এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার পরে তুমি তোমার বন্ধু বান্ধবরে হারাই ফেলতে চলছো। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, এরপরেই তোমার ভিতরে অনেক কিছু বুঝদান চলে আসবে। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, এরপরেই তুমি তোমার লাইফ নিয়ে অটোমেটিক সিরিয়াস হয়ে যাবা। এসএসসি পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার পর তুমি এখন যেমন হাসি খুশি হাসি খেলে বেড়াচ্ছ, এরপরে দেখো অটোমেটিক তোমার মাথায় কিছু না কিছু চলে আসছে যে আব্বুর কাছ থেকে আর টাকা নেওয়া যাবে না, নিজের কিছু একটা করতে হবে, নিজের কোনো কাজ করতে হবে। হাসি খেলে বেড়াচ্ছ না। প্রত্যেকটা ব্যক্তি এসএসসি পরীক্ষার পরেই 90% ব্যক্তিরই এসএসসি পরীক্ষার পরেই এই বুঝদানটা চলে আসে। কারো একটু বেশি সময় লাগে, কারো একটু আগে আসে, কিন্তু বেশিরভাগ টাইমে এসএসসি পরীক্ষার পরে আসে। সুতরাং ভাইয়া হাসি খেলে বেড়াচ্ছ, এখন এই লাইফটা এনজয় করতেছো, এটা কিন্তু শেষ সময়। পড়ালেখাটা ভালোভাবে করো। এই এসএসসির রেজাল্টের উপর ডিপেন্ড করে বাকি সবকিছু হয়। 8 এর রেজাল্টও কোনো কাজে লাগে না, 5 এর রেজাল্টও কাজে লাগে না, 2 এর রেজাল্টও কাজে লাগে না, 9 এর রেজাল্টও কোনো কাজে লাগে না। রেজাল্ট কাজে লাগে তো একটাই, এসএসসির তুমি কতটুকু শিক্ষা অর্জন করছো, এটা কাজে লাগে সব সময়। বুঝতে পারছো আশা করি। এবং শিক্ষার সঙ্গে কখনো তোমার জব সেক্টরে মেলাবা না যে তোমার ভালো রেজাল্ট করলে ভালো একটা জব পাবা। বাদ দাও, এরকম জব করিই না, কোনো দরকার নাই। শিক্ষাটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি পরীক্ষায় ফেল করো সমস্যা নাই, কিন্তু শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। জব টোটালি আলাদা সেক্টর, এখানে এক্সপিরিয়েন্সের মূল্য আছে, শিক্ষার মূল্য দেয় না, এক্সপিরিয়েন্সের মূল্য দেয়, বুঝছো? এই আমিও কিন্তু আমাদের অফিসে আমি যখন ইন্টারভিউ নেওয়ার সময় তার রেজাল্টটা দেখি, জাস্ট হচ্ছে রেজাল্টের উপর কি ডিপেন্ড করে, রেজাল্টের উপর ডিপেন্ড করে জাস্ট এতটুকুই যে সে কতটুকু শিক্ষিত এবং সে কেমন বুঝে, এইটুকুই, এছাড়া আর কিছুই না। আর কোন পর্যন্ত সে পড়ালেখা করছে। যখন সে দেখি যে বিএসসি কমপ্লিট করছে বা ডিপ্লোমা কমপ্লিট করছে বা এইচএসসি কমপ্লিট করছে, তখন বুঝে যায় যে মোটামুটি তার ভিতরে একটা বুঝদান আছে, তাকে আমরা ট্রেন করাইতে পারবো। বাট সে যদি এতটুকু শিক্ষিত না হয়, তাহলে আমরা তারে ওই ট্রেনটা করাইতে পারবো। দ্যাটস ওয়াই শিক্ষা অর্জন দরকার আছে।